এবারে আমরা মুডবোর্ড কালেক্ট করব। মুডবোর্ড কালেক্ট করার জন্য আমরা প্রিন্টারেস্ট দেখব, কারণ প্রিন্টারেস্ট সবথেকে বেস্ট মুডবোর্ড কালেক্ট করার জন্য সাহায্য করে। যেহেতু এটি একটি ফুটওয়্যার কোম্পানি, তো আমরা ফুটওয়্যার নিয়ে কিছু রিসার্চ করব। এজন্য আমরা সার্চ করতে পারি ফুটওয়্যার লোগো। এবারে আমরা দেখে নিব কিছু ফুটওয়্যার কোম্পানি। আমরা একটু দেখি ফুটওয়্যার কোম্পানি লোগো দিয়ে কি কি আসে। ওকে, এখানে পোমা আসতেছে, অ্যাডিডাস আসতেছে, সব নামি দামি ব্র্যান্ডের লোগোগুলো দেখতেছি। এগুলো একটু আমরা দেখে নিব আসলে ফুটওয়্যার কোম্পানির লোগোগুলো কি টাইপের হয়ে থাকে। স্যাম্পল হিসাবে ক্লায়েন্ট আমাদেরকে 3টি কোম্পানি নাম দিয়েছে, ওগুলো একটু আমরা দেখি ওই লোগোগুলো কি টাইপের। এখানে আছে ভিএফ কর্পোরেশন, এই লোগোটা আমরা দেখলাম, এটি একটি লেটারমার্ক লোগো। তো আমরা বুঝতে পারছি যে ক্লায়েন্ট লেটারমার্ক লোগো পছন্দ করে। দ্বিতীয় যে কোম্পানিটি দিয়েছে এটি হচ্ছে নিউ ব্যালেন্স। এই ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই জানি এবং পরিচিত, খুব জনপ্রিয় একটি কোম্পানি জুতোর জন্য। তৃতীয় কোম্পানিটি হচ্ছে আন্ডার আর্মর। তো আমরা দেখে নিব আন্ডার আর্মর লোগোটি কীরকম। এই লোগোটিও একটি লেটারমার্ক লোগো, তার মানে আমরা বুঝতে পেরেছি যে ক্লায়েন্ট একটি লেটারমার্ক লোগো চাচ্ছে। এবার আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা একটি প্রজেক্ট তৈরি করব, পিক্সেল ওয়াইজ সাইজ নিব, রানার এক্সপোজ বুটস সাইজ নেব 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং অবশ্যই আরজিবিতে নিব। এটি ডকুমেন্ট তৈরি করলাম। অ্যাট ফার্স্ট আমরা একটি মুডবোর্ড তৈরি করব, এজন্য আর্টবোর্ডটি কপি করে নিলাম। কপি করে আমরা একটি মুডবোর্ড তৈরি করব। আমরা একটি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল শেপ নিলাম এবং এই শেপটিকে সমানভাবে 9টি ভাগ করব। এবার আমরা মুডবোর্ড তৈরি করব। রেডি হয়ে গেল আমাদের মুডবোর্ড। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এই প্রজেক্টে আমরা কিছু ফন্ট দিয়ে কনসেপ্ট তৈরি করার চেষ্টা করব। ক্লায়েন্টের চাহিদা অনুসারে আমরা একটি লেটারমার্ক লোগো তৈরি করব। আমরা REB দিয়ে একটি লোগো তৈরি করব এবং ফন্টগুলোকে কাস্টমাইজ করব। তো আমরা কিছু বোল্ড টাইপের ফন্ট সিলেকশন করব। আপনারা লেটারমার্ক লোগো আপার কেস নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ, তাহলে দেখতে অনেক ভালো লাগবে।
এই পর্যায়ে ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে কাস্টমাইজেশন করতে হবে। প্রতিটা ফন্ট ক্রিয়েট আউটলাইন করে কাস্টমাইজেশন করব। ভিন্ন ভিন্ন ফন্ট দিয়ে কয়েকটি কনসেপ্ট তৈরি করেছি। এই পর্যায়ে আমরা পরবর্তী স্টেপে যাব। একটি ব্র্যান্ড অথবা একটি লোগোর কালার সবথেকে গুরুত্বপূর্ণ। কালারের মাধ্যমে একটি ব্র্যান্ড অথবা একটি লোগোকে পরিপূর্ণ করে তোলে। আমরা যারা নতুন আছি এদের কালার সিলেকশনে একটু প্রবলেম হয়, তাই আমরা প্রথম দিকে গুগল অথবা পিন্টারেস্টের সাহায্য নিতে পারি। ক্লায়েন্ট আমাদের 3টি কালার দিয়েছিল, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড কালার। আমরা এই 3টি কালারের আদলে লোগোটি বানানোর চেষ্টা করব। আমরা পিন্টারেস্ট অথবা গুগলে সার্চ করব রেড কালার লোগো। তারপরে যেই কালারটা সবথেকে আমাদের কাছে ভালো লাগবে ওই কালারটা সিলেক্ট করব এবং লোগোতে অ্যাপ্লাই করব।